আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগ ভিডিওতে আমি দেখাবো চুড়ির ডিজাইন কিভাবে করতে হয়। আমি সিম্পলের মধ্যে আজকের ডিজাইনটি করে দেখাবো ইনশাল্লাহ। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে চুড়ির মাঝখানে একটু ভেতর সাইডে একটু আঠা লাগিয়ে নিয়েছি, আর আঠার উপরে আমি যে লেসটা পেঁচাবো সেই লেসটা দিয়ে বসিয়ে ধরে রাখতেছি। ধরে একটু বসিয়ে নিলাম চাপ দিয়ে। এখন একটু শুকিয়ে নিতে হবে, 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় নিয়ে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে পেঁচানো শুরু করবেন। আঠাটা ওখানে সেট না হওয়ার আগ পর্যন্ত যদি আপনারা টানাটানি করেন তাহলে গোড়া থেকে ছুটে আসবে। তো আমি এখানে যে শুকানোর পরে তারপরে লেসটা পেঁচিয়ে নিতেছি। আমি এখানে আগেই সুতা এবং কুন্দন লাগিয়ে নিয়েছিলাম, সুতো পেঁচিয়ে নিয়েছিলাম এবং কুন্দন আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছিলাম। সিম্পলের মধ্যে এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আপুরা এই ধরনের চুড়ি যারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এই তো আমি যেভাবে স্লো মোশনে একদম স্লোভাবে আমি চুড়ি পেঁচিয়ে দেখাইতেছি, যাতে আমার দেখা দেখে আপনারা শিখতে পারেন। আমি চাই আমার প্রত্যেকটা কাজ আপনারা শিখেন, আমার মতো করে শিখেন, আমার ডিজাইনটাই শিখেন। আমার কোনো অসুবিধা নাই। অনেকে কারো ডিজাইন দেখে হুবহু করলে অনেক আপুরা রিয়্যাক্ট করে, আমার কাছে কোনো রিয়্যাক্ট নাই। আমি যে ডিজাইনটা করি হুবহু এই ডিজাইনটা আপনারা করেন, আমার কোনো আপত্তি নাই। আমি চাই মূলত আপনারা শিখেন। একজনের কাজ দেখে দেখে শিখলে দেখা যাবে যে নিজেই অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। তো এই যে চুড়ি পেঁচানো শেষ, এখন আমি ফিতাটা কেটে নিতেছি। কেটে নিয়ে এখানে আবার আঠা লাগিয়ে সুন্দর করে বসিয়ে দেব। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আমি এখানে বড় চুড়ির মাঝখানে আর একটা চিকন চুড়ি দেব, সে চুড়িটাও আমি পেঁচিয়ে নিতেছি। হলুদের মধ্যে সাদা লেস দিচ্ছি, আসলে আমার কাছে খুব ভালো লেগেছে তাই এইভাবে দিলাম। আর এখানে চারপাশে চিকন চুড়িটায় চার সাইডে 3 4 12টা কুন্দন দিয়েছি, আর 2 কুন্দনের মাঝখানে 2টা করে লেস এভাবে পেঁচিয়ে 2বার করে লেস পেঁচিয়ে নিতেছি। আপনারা অবশ্যই দেখে দেখে বুঝতেছেন। আসলে ইউটিউবে ওরকম করে বোঝানো যায় না, বলে বোঝানো যায় না আর কি। প্রত্যেকটা কাজ হচ্ছে দেখে দেখে বুঝে শিখতে হবে। তো কাজ কিন্তু সব কাজই কষ্টের, এই কষ্টের কাজগুলোই আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। প্রিয় আপুরা, আমার এই চুড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট করার পরে আমি জেনে ফোন নাম্বার দিব, বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেয়া থাকবে, আমার সাথে ওই নম্বরে কন্ট্যাক্ট করবেন। তো পেঁচানো এটাও শেষ হয়ে গেল, এখন আবার আঠা দিয়ে ভালো করে বসিয়ে দিতেছি। চুড়ি কিন্তু আঠা এবং কালার সব কিছুই গ্যারান্টি সহকারে পাবেন। আর অতি খুব সুন্দর করে এবং দক্ষতার সাথে চুড়িগুলো তৈরি করা হয়। ফিনিশিংটা অনেক সুন্দর। আর এই তো হচ্ছে চুড়ির ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। হলুদের অনুষ্ঠানে অথবা বসন্তের অনুষ্ঠানে আসতেছে বৈশাখ, সে অনুষ্ঠানেও আপনারা এই চুড়িগুলো খুবই পছন্দ হবে। আর যেমন কালার একেবারে চকচক করে ফুটে উঠেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।
সেজন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন।